শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দহন বিক্রিয়া, এটা ক্লাস 8-এও থাকে, 9-এও থাকে, 10-এও থাকে, ইভেন কলেজেও থাকে। তো আসুন আমরা একটু খেয়াল করি হিট অফ কম্বুশন রিয়াকশন। এটা কীরকম? দহন বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায় কোনো বস্তু বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কোনো বস্তুতে যে বিক্রিয়ায় বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কোনো বস্তুতে অগ্নি সংযোগ করলে বস্তুটি উহার উপাদানের অক্সাইডে পরিণত হয়। তাকে দহন বিক্রিয়া বলে। মানে কম্বুশন, বুসশন, TION, কম্বুশন রিয়াকশন বলে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দহন বিক্রিয়া, এটা কোনো মৌলিক পদার্থের হতে পারে, আবার কোনো যৌগ পদার্থের জন্য বস্তু আমরা লিখছি। বস্তু তো দুই ধরনের, মৌলিক বা যৌগ হতে পারে। যেমন ধরুন আপনি কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারবো। 2 সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। 3 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। 4 এরকম অনেক বিক্রিয়া চলতে পারে, ক্যালসিয়াম অক্সাইড। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মৌলিক দ্বারা তো 4টা দেখালাম, এখন যৌগিক দ্বারাও দেখাবো। তো যৌগিক পদার্থের মধ্যে দহন বিক্রিয়া আমাদের সবচেয়ে বেশি পরিচিত, যেটা ঘুম থেকে উঠেই যেটা আমাদের খুব প্রয়োজন হয়, যে আমরা একটা চুলি জ্বালাই, একটা চা খাওয়ার চেষ্টা করি, একটা ডিম সিদ্ধ করার চেষ্টা করি, পানি ফুটিয়ে ঠান্ডা করার চেষ্টা করি পান করার জন্যে। তো প্রতি মুহূর্তেই আমরা এই দহন বিক্রিয়াটা দেখি। মিথেন মানে জৈব যৌগের ক্ষেত্রে এই যে দহন বিক্রিয়া, অর্থাৎ আমাদের যে রান্নাবান্নার গ্যাস, সেক্ষেত্রে কার্বন হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন হয়ে যাবে পানি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে 2 2 4টা এইভাবে আমরা এখানে প্লাস শক্তি, প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। তো প্রত্যেকটা দহন বিক্রিয়াতেই কিন্তু হিট উৎপন্ন হয়, প্রত্যেকটা দহন বিক্রিয়ায় তাপ উৎপত্তি, প্রত্যেকটাতেই তাপ উৎপন্ন হয়। যেন তাপ দেওয়া লাগবে না, একবারে বলে দিলেই হবে যে প্রতিটা দহন বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ফটোকপি করতে যাই, অনেক সময় সকালে গেলে তারা বলে যে ভাই বসেন, মেশিনটা হিট হোক। তার মানে সেখানে কিন্তু একটু হিটের দরকার হয়, দহন বিক্রিয়া সেখানেও ঘটে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে রান্নাবান্নার ক্ষেত্রে বললাম, এখানে যদি আমরা মিথেনের জায়গায়, অনেক সময় আমরা জানি যে মিথেন এর সাথে মিশ্রণে ইথেনও থাকে আমাদের প্রাকৃতিক গ্যাসে। এখানে যখন আমরা এই অক্সিজেনটা নিয়ে ফেলি, তখন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তো কার্বনটা 2টা আমি দিয়ে দিলাম, আর এখানে 3 দিয়ে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে আসছে আসলে 7। তো 7 মানে কি 3.5, 7/2 মানে 3.5 আর কি। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমরা এই যে দহন বিক্রিয়া ঘটাচ্ছে, এটা অ্যালকেনের যে কোনো দহন হতে পারে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বিক্রিয়াগুলো তুলে ফেলি, আমাদের কাজে লাগবে। আমরা আরও কিছু বিক্রিয়া আপনাদের দেবো, এখনই দেব। তুলে ফেলুন, আপনারা তুলে ফেলুন। আমরা একটা
সাধারণ সমীকরণ, মানে এই জৈব যেটা আর কি, মানে অ্যালকেনের দহনে, এগুলো হচ্ছে অ্যালকেন কিন্তু। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, আপনারা এটা এই যে দুটো আমি লেখালাম, দুটো অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অ্যালকেনের দহনের একটা সাধারণ সমীকরণ আছে, সেইটা আমরা দেখাতে পারি। এখন বর্তমান বইয়ে নাই, একসময়ের বই ছিল আর কি। অ্যালকেনের দহনের সাধারণ সমীকরণটি লিখো। লিখো অ্যালকেনের দহনের সাধারণ সমীকরণটি লিখো। আমরা একটু লেখার চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধু। অ্যালকেনের যে দহন ঘটে এই যে বিক্রিয়া, এর একটা সাধারণ সমীকরণ আছে, যে একটা বাচ্চা কিভাবে ব্যালেন্সগুলো করবে তার একটা সাধারণ সমীকরণ আছে, আমরা সেটা দেখাতে চাই। যেমন ধরেন CX, আমরা বুঝিয়ে দিব অবশ্য HY। আমরা এখানে একটা অ্যালকেন হাইড্রোকার্বন নিলাম, তো এটাই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। এর সাথে আমরা X প্লাস OI/4O2, আমি আপনাদের বুঝাই দিলে বুঝবেন, এখন হয়তো একটু অন্যরকম লাগছে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখে নিই। দেখেন এখানে কার্বনের সংখ্যা আমরা এই যে 5 নম্বর বিক্রিয়ার আলোকে 5 নম্বর বিক্রিয়ার সাহায্যে আমরা দেখাতে পারি। 5 নম্বর বিক্রিয়া যদি প্রমাণ দেখা যায় কি হয়, যে মিথেন, যেটা আমরা মিথেনের ক্ষেত্রে x এর মান 1, x = 1, y = 4। মিথেনের ক্ষেত্রে x = 1, y = 4। তাহলে এখানে আমরা কি দেখছি, দেখি C1H4 প্লাস, এখানে আমরা যদি বসাই x এর মানটি 1 প্লাস 4/4O2, এরপরে আমাদের x এর মান কি আসতেছে 1CO2, এরপরে y/2, তার মানে 4/2 পানি। বা আমরা শিক্ষার্থীবৃন্দ এটাকে এইভাবে দেখাতে পারি যে CH4, A1 আর A1 মিলে 2, তীর চিহ্ন না দিয়ে আমরা সমানও দিতে পারি, কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু পানি। শিক্ষার্থী বন্ধু দেখুন, এই সাধারণ সমীকরণের সাহায্যে শুধু আমরা x আর y এর মানটা বসিয়ে দিলেই সমীকরণ ব্যালেন্স হচ্ছে। এটা আপনাদের জন্য কখনো কখনো আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। যেমন ধরেন আপনাকে বলতে পারে যে এই বিক্রিয়াটা কি ঘটবে, C5H12 প্লাস অক্সিজেন। কারণ আপনি এমনি হিসাব করলেও করতে পারবেন, আবার সূত্রের সাহায্য করতে পারবেন। তা আমরা দেখি সূত্র কি বলে। এখানে কার্বন 5, x এর মান 5, x এর মান 5 আর এর মান হচ্ছে 12। শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন যদি এটা 6 নম্বর, আমরা এই 7 নম্বর আর কি, এই বিক্রিয়াটা আমরা ওই সূত্রের সাহায্যে ব্যালেন্স করতে চাই। তাহলে আমরা কিভাবে করব দেখি। x এর মান পেলাম 5 আর y এর মান পেলাম 12। এখন আমরা একটু বসাই দেখি কি হয়। আমরা এখন যদি বসাই কি হয় দেখি, C5H12 প্লাস 5 প্লাস 12/4O2, এরপর আমরা তীর দিই বা সমান দিই, ব্যালেন্স হলেই হলো। সমান, ব্যালেন্স যেহেতু করতে যাচ্ছি সমান দেওয়াটা বেশি ভালো। তো x এর মান 5, তো শিক্ষার্থীবৃন্দ y/2, তো y এর মান তো 12, তার মানে 12/2 পানি। তাহলে C5H12 প্লাস 5 + 3 5CO2 প্লাস 6H2, তাহলে কি হলো C5H12, এই দেখেন C5H12 প্লাস 8 অণু অক্সিজেন, ওখানে উৎপন্ন কি হচ্ছে 5 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু পানি। তো শিক্ষার্থী বন্ধু দেখেন, আমরা C5 ওখান থেকে কি পেলাম 5 অণু কার্বন ডাইঅক্সাইড, 5 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 পানি। তো এইভাবে আপনি যে কোনো অ্যালকেন, এমনকি আপনাকে যদি অক্টেনের দহনও বলে যে ঠিক আছে অক্টেনের দহনের বিক্রিয়াটা লেখেন,
অকটেন। এই অকটেন তো আমরা গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করে আপনারা জানেন। তাহলে এখানে 8, ওদিকে হবে 18। আমরা যদি নর্মাল নিয়মে করি সেটাও করা যাবে। যেমন ধরেন এখানে আমরা 8 আছে, যেহেতু 8টা কার্বন ডাইঅক্সাইড করব, আবার এখানে 18টা আছে মানে 9টা পানির অণু করব। এখন শিক্ষার্থী বন্ধু অক্সিজেন আমি কয়টা ব্যবহার করেছি এখানে? মোট অক্সিজেন এখানে ব্যবহার করেছি 8 দুগুণে 16 আর 9 25, তাহলে ওখানে 25/2। এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারি। এখন আমরা দেখেন, আমরা যদি ওই জায়গায় বসায় দিই, যে দেখি বসায় দিলে কি হয় অকটেনের ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধু অকটেনের ক্ষেত্রে তো 8 আর আপনারা জানেন 18, ডাবলের চেয়েও 2 বেশি 18। তা আমরা একটু বসায় নেই, 8 18 নিলাম। এখন এখানে আমরা তাহলে কি বসাবো? 8 18/4। এখানে আমরা x লিখেছি, তার মানে 8, আর এখানে y/2 মানে 18 অর্ধেক, 18/2। তো শিক্ষার্থী বন্ধু তাহলে হিসাবটা কি দাঁড়ায়? C8 H18। এখানে কত আসতেছে আমরা দেখি, 8 যোগ 2 দ্বারা ভাগ করলে 9/2, 2 লসাগু 16 যোগ 9 25/2, 25/2। এরপরে এখানে আমরা তো পেয়ে গেছি 8টা, এখানে পেয়ে গেছি 9টা। দেখি নিয়ম কি তাই বলেছে? হ্যাঁ, নিয়ম এটাই বলেছে। সুতরাং এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই, আমরা এখন এটা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু আমরা এভাবেই যে কোনো দহন বিক্রিয়া আমরা চালিয়ে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু এই সাধারণ নিয়মটা মনে রাখবেন, এটা কাজে লাগবে। এখন বই নেয় এগুলো, একসময়ের বই ছিল। সো আপনারা এই দহন বিক্রিয়াটার সাধারণ সমীকরণটা মনে রাখবেন, তাহলে কি হবে, ব্যালেন্স করার ব্যাপারটা ওখান থেকেও করা যাবে। যেটা এমন একটা সমীকরণ যে কোনো অ্যালকেনের জন্যই সত্য হবে। তো শিক্ষার্থী বন্ধু আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।